আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি চিকেন কষা। ব্রয়লার মুরগির মাংস অনেকেই আমরা খেতে চাই না, কিন্তু একবার এভাবে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। প্রথমে আমি মাংসগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর এগুলো প্যানে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি আর এক পাশটা ভাজার জন্য। ভাজা হয়ে গেলে তুলে নিব। এরপর একই তেলে কয়েকটা আলু ভেজে নিচ্ছি। এরপর ওই তেলে কিছু গোটা মশলা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, সাদা এলাচ দিয়ে দিয়েছি। এরপর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর বেটে রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নিব কিছুক্ষণ। এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। একটা টমেটো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, যেহেতু আগেই লবণ মাখানো ছিল মাংসে, তাই পরিমাণটা বুঝেই দিব। এরপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া কিছুটা দিয়ে দিব। গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। সামান্য পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। ঢাকনা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব মুরগির মাংসগুলো। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। মশলার সাথে মাংসটা খুব ভালো করে কষাবো, এতে করে খেতে খুব ভালো লাগবে। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমার। এখানে কিছুটা পানি দিয়ে দেব এখন। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করব বলক আসা পর্যন্ত। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। নেড়ে চেড়ে রান্না করব আরও কিছুক্ষণ।
ঝোলের পরিমাণটা যেরকম খাবেন সেরকম বুঝেই ঝোলটা রাখবেন। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখুন রান্নাটা আমার হয়ে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো কোনো এক সময়। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।